হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল প্লাস খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইজ মেক শিওর ভিডিওটা অবশ্যই গাইজ পুরোটা দেখবে। গাইজ আজকের ভিডিওটা সিরিয়াসলি বলছি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওর টপিক হলো গাইজ সার্ভার চেঞ্জ। তো তোমরা সবাই জানো গাইজ সিজন 16 থেকে একটা নিউ আপডেট এসেছে, যেটা হলো তোমরা যদি নর্মালি গেম স্টার্টিংয়ে একদম সিজন স্টার্ট হবে তখন থেকেই তোমাকে ফিক্স করে নিতে হবে যে তুমি কোন সার্ভারে খেলবে, এশিয়া, ইউরোপ, কেআরজিপি, মিডল ইস্ট। তো মোস্টলি আমাদের 99% বা 90%ই যাই বলি না কেন, সবাই এশিয়াতেই খেলো, ঠিক আছে। তো আগে কি সুবিধা ছিল, এই ফিচার্সটা যতক্ষণ না আমাদের সাথে ইন্ট্রোডিউস হয়েছে তখন কি করতাম আমরা, আরপি মিশন বা আর ছোটোখাটো আরপি মিশনগুলো করার জন্য আমরা সার্ভার চেঞ্জ করে অন্যান্য সার্ভারে গিয়ে বেশিরভাগ বট লবি পড়তো, তো সেখানে গিয়ে আমরা আরপি মিশন কমপ্লিট করতে পারতাম। বাট সেটা এখন আর পসিবল নয়, ঠিক আছে। এখন যদি তুমি একবার সার্ভার চেঞ্জ করো, মানে এশিয়া থেকে যদি একবার অন্য কোনো সার্ভার বা ইউরোপ বা মিডল ইস্টে চেঞ্জ করে ফেলো, 60 ডেজ, হ্যাঁ গাইজ 60 দিন, মানে 2 মাস তুমি আর তোমার সার্ভার চেঞ্জ করতে পারবে না। এটা নিশ্চয়ই সবাই জানো। বাট গাইজ আজকের একটা নিউ ট্রিক নিয়ে চলে এসেছি, তো যেটা ইউজ করে গাইজ অনেকেই আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছে, দাদা আমি ভুল করে আমার সার্ভার চেঞ্জ করে ফেলেছি, যে কোনো ট্রিক নেই যে এটাকে চেঞ্জ করা যাবে 60 দিনের আগে। হ্যাঁ গাইজ, ট্রিক অবশ্যই আছে। তো সেটাই গাইজ আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা 60 দিন কেন, মাত্র 2 মিনিট লাগবে গাইজ, সিরিয়াসলি মাত্র 2 মিনিটে তুমি তোমার সার্ভার যদি ভুলবশতও চেঞ্জ করে থেকে থাকো, সেটা 2 মিনিটে আবার এশিয়া সার্ভারে ফিরে আসতে পারো। সেটা তুমি অন্য সার্ভারের ক্ষেত্রেও করতে পারো, এই একই প্রসেস, যদি তুমি অন্য সার্ভারে খেলতে পছন্দ করো তো, ঠিক আছে। তো আজকে ফুল স্টেপ দেখাবো কীভাবে কী করবে যদি এশিয়া থেকে তুমি অন্য সার্ভার ভুলবশত সিলেক্ট করে থাকো, তাহলে কীভাবে আবার ব্যাক টু এশিয়া সার্ভারে আসবে সেটাই এই ভিডিওতে ফুল দেখাবো। তো গাইজ ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর মাস্ট গাইজ অবশ্যই গাইজ তুমি শেয়ার করো। তোমার যদি কোনো ফ্রেন্ড যদি এই এরকম কোনো ইস্যুতে পড়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লিঙ্ক শেয়ার করে দাও, তাহলে তার অনেকটা হেল্প হয়ে যাবে আশা করি। তো গাইজ চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার সেকেন্ড আইডিতে। তো এটা আমার সেকেন্ড আইডি, তোমরা জানো আমি এটা দিয়ে অনেকবার লাইভ স্ট্রিমিংও করেছি। তো আমার সেকেন্ড আইডিতে আমি এশিয়াতেই আছি। আমি তোমাদের সেটিংসে যাচ্ছি, দেখো সার্ভার সেটিংসে আমার এশিয়া সার্ভারই করা আছে। বাট আমি লাইভ তোমাদেরকে এশিয়া থেকে ইউরোপ যাব, ইউরোপ থেকে ফের ব্যাক টু এশিয়ায় ফিরে দেখাবো এই ভিডিওতেই। তো ফুল প্রসেস দেখবে। তো এখানে দেখো চেঞ্জ অপশান দিচ্ছে। তো এশিয়া থেকে আমি যদি ইউরোপ করি, ইউরোপে আমার 183 ms দেখাচ্ছে, পিং দেখাচ্ছে। তো দেখো এখানে দেখিয়ে দিয়েছে যে 60 ডেজ তুমি আর কিন্তু সার্ভার চেঞ্জ করতে পারবে না। তো আমি এখানে ওকে করে দিলাম। তো আমার এখন সার্ভার দেখতে পাচ্ছি ইউরোপ হয়ে গেছে, ঠিক আছে। তো ইউরোপ হয়ে গেছে, এবার আমাকে ফের ব্যাক টু এশিয়ায় আসতে হবে, ঠিক আছে। আমি আর এটা বলে দিই, অনলি ফর মোবাইল ডিভাইসেই অ্যাভেলেবেল হবে এই ট্রিকটা, আর কোনো কিন্তু এমুলেটাররা কিন্তু করতে পারবে না, বলে দিচ্ছি। তাদের জন্য তাকে আগে মোবাইলে লগ ইন করতে হবে, তারপরে করতে পারবে, ঠিক আছে। তো আর একটা মোবাইল ফ্রেন্ডে তোমার দরকার হবে যে এশিয়া সার্ভারে খেলে, ঠিক আছে। এই দুটো জিনিস নিড, আর তোমার র্যাঙ্ক মিনিমাম ব্রোঞ্জ লেভেল 2-তে থাকতে হবে। তো ব্রোঞ্জ লেভেল 2-তে তো আশা করি থাকবে। তো এটা আমি আমার এমুলেটার আইডি অ্যাড করেছিলাম। তো সেক্ষেত্রে দেখো এখানে ব্রোঞ্জ লেভেল 2-তে আসতে বলছে, কী করতে হবে আমি বলে দিচ্ছি। তো এমুলেটার প্লেয়ার কিন্তু সাথে থাকলে হবে না, মোবাইল প্লেয়ার্সই সবাই থাকতে হবে। তো গাইজ নেক্সট টাইম আমি আমার লেভেলটা ব্রোঞ্জ 2-তে নিয়ে এসেছি, কারণ আমার এটাতে তো আমি খেলিনি, ব্রোঞ্জ 5-এ পড়েছিল। তো সেহেতু আমি একদিন পরে ফের রেকর্ড করি, মানে আজকের সকালে রেকর্ড করি। তো ব্রোঞ্জ 2-তে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এইসব অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট হয়, এই ক্যারেক্টারটা পাই। তো ক্যারেক্টারটা পেয়ে গেছি। এখানে আমার একটা ফ্রেন্ড অলরেডি আমাকে ইনভাইট করেছে। তো এখানে কি করতে হবে, তোমাকে একটা এশিয়ার যে কোনো এশিয়া সার্ভারে খেলে এরকম কোনো ফ্রেন্ডকে বলতে হবে তোমাকে ইনভাইট করুক তার টিমে। তো সে আমায় ইনভাইট করেছে, আমি তার টিমে আছি, দেখতে পাচ্ছ। তো টিমে ইনভাইট করলে সে এশিয়ায় আছে বলে নিচে কর্নারে দেখো এশিয়া সার্ভার দেখাচ্ছে, বাট আমি কিন্তু স্টিল ইউরোপ সার্ভারের প্লেয়ার, ঠিক আছে। তো এবার তোমাকে কি বলতে হবে যে তোমার ফ্রেন্ড তাকে যে সে যেন তোমাকে লিডারশিপ দেয়। তো এখানে আমাকে ও লিডারশিপ ট্রান্সফার করবে, তারপরে আমি বলছি কী করতে হবে। তো ওখানে আমাকে লিডার এক্ষুনি দিয়ে দেবে, দেখো। তো এখন ও লিডার আছে বলে এশিয়া সার্ভার দেখাচ্ছে, আমি লিডার হলেও সেটা দেখো এশিয়াই দেখাচ্ছে, যেহেতু একই এশিয়ার লবিতেই আমাকে লিডার চেঞ্জ করেছে, ঠিক আছে। এখন এশিয়া দেখাচ্ছে। তো এই গ্লিচটার ফায়দা উঠিয়েই গাইস আমাদের সার্ভারটা চেঞ্জ করতে হবে। তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো গাইস লেফট সাইড যে ফ্রেন্ড লিস্টটা আছে তার নিচে ব্রাদার ইন আর্মস বলে যে অপশানটা আছে, যেটা অনলি ফর মোবাইল লবিতেই বা মোবাইল প্লেয়াররাই অ্যাক্সেস করতে পারে, ওইখানে যেতে হবে, ওখানে ক্লিক করতে হবে। তো ওখানে গাইস দেখো ইরাঙ্গেল এশিয়া দেখাচ্ছে, জাস্ট ইরাঙ্গেলের ওপর ক্লিক করলে গাইস দেখবে এখানে ইরাঙ্গেল এশিয়া সব কিছু এশিয়া আছে দেখাচ্ছে। সার্ভার সেটিং কিছুতে টাচ করবে না, জাস্ট অন্যান্য যদি ম্যাপগুলো সিলেক্ট করা থাকে সেগুলো আনটিক করে দেবে, ইরাঙ্গেল করে দেবে, দিলে গাইস
গাইস নিচে এখানে অনেক ফ্রেন্ড লিস্ট চলে আসবে, ঠিক আছে, মানে র্যান্ডম গ্লোবালি ফ্রেন্ড লিস্ট আসবে অনেকেই, তো তাদেরকে জাস্ট তোমাকে ইনভাইট করতে হবে। ওকে, তো এখানে দেখো যদি না আসে, যদি ফ্রেন্ড লিস্টে একটাও ফ্রেন্ড না আসে, তুমি এই রাইট সাইড কর্নারে রিফ্রেশ অপশান আছে, ঠিক আছে, তো রিফ্রেশ করলে অটোমেটিক ফ্রেন্ড এসে যাবে। তো এক এক করে সবাইকে এখানে যে কজন আসবে, যে কজনের নাম আসবে, যত কজনকে পারবে তত কজনকে ইনভাইট করার অপশান ইনভাইট করবে, ঠিক আছে। তো এরকম দেখো 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 15 সেকেন্ড করে টাইম নেবে ইনভাইট হওয়ার জন্য। তো কেউ না কেউ তোমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেই, তো ওটাই তোমার দরকার, ঠিক আছে, যাতে তোমার কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো মোস্টলি যখনই কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখনই তোমার ওই ব্যাক টু লবিতে ফিরে যাবে। তো তোমাকে ওয়েট করতে হবে যাতে কেউ তোমার রিকোয়েস্ট, তো এখানে একজন অ্যাকসেপ্ট করেছে, পাকিস্তানি একজন দেখতে পাচ্ছ, তো অটোমেটিক ম্যাচিং চালু হয়ে যাবে। তো যদি কেটেও যায় তুমি আবার স্টার্ট করে দেবে, মানে জলদি জলদি ম্যাচ স্টার্ট করে দেবে যাতে ম্যাচটা চালু হয়ে যায়। তো ম্যাচটা চালু হয়ে গেছে। তো এখানে গাইস দেখো অলরেডি এখানে ম্যাচ চালু হয়ে গেছে, কিন্তু এখানে কিচ্ছু করার দরকার নেই। এই যে লবিতে যে টাইমারটা থাকে, মানে 30 সেকেন্ড বা 45 সেকেন্ড, সেই 45 সেকেন্ড তোমাকে ওয়েট করতে হবে। এর মধ্যে তোমার যদি ফ্রেন্ডও মানে ডিসি হয়ে যায়, মানে ও যদি লিভও নিয়ে নেয়, কোনো অসুবিধা নেই, কিচ্ছু করার দরকার নেই। তোমার ফ্রেন্ডকে তুমি বলে রাখতে পারো যে ও যেন লিভ নিয়ে নেয়, কারণ তার যদি র্যাঙ্ক পুশের ব্যাপার থাকে, মাইনাস যাতে না খায়, তো সেই দিকে সেফটির দিকে লিভ নিয়ে নিতে পারে। তো এখানে আমার ফ্রেন্ডটা লিভই নিয়ে নেবে, দেখতে পাচ্ছ একটা ফ্রেন্ড লিভ নিয়ে নিয়েছে, বাট তুমি লিভ নিয়ে এখন হবে না, তোমাকে কিন্তু এই পুরো ওয়েটিং লবির টাইমটাকে ওয়েট করতে হবে। তো এখানে ওয়েট করে যাবে, জাস্ট 1 সেকেন্ড পরে প্লেন আসবে। প্লেন পাথ যখনই আসবে তখন তোমার কাজ হলো এই প্লেন পাথ আসা অবধি ট্রিকটা বাস হয়ে যাবে। এবার তোমাকে সেটিংসে ক্লিক করে ব্যাক টু লবি চলে যেতে হবে, ঠিক আছে, মানে ম্যাচটা এক্সিট করে দিতে হবে। এক্সিট করে দেওয়ার পরে তুমি চলে আসবে লবিতে, যেরকম আসে লবিতে আসার পরে আমার ফ্রেন্ড দেখো আছে এখনও, বাট আমার এখনও স্টিল নাও লেফট সাইড কর্নারে ইউরোপ সার্ভার দেখাচ্ছে। জাস্ট তুমি ওই লবিটা থেকে বেরোবে, ওপরে গাইজ দেখো, ওপরে দেখো অপশান দিয়েছে, জাস্ট তুমি ওখান থেকে রিটার্ন টু এশিয়া। তো লেফট সাইড কর্নারে দেখো এশিয়া দেখাচ্ছে। তো গাইজ বুম, ম্যাজিক হয়ে গেল, অটোমেটিক ইউরোপ সার্ভার থেকে চলে এলে এশিয়া সার্ভারে। এটা এক প্রকার মেবি আমার মনে হয় পাবজি মোবাইলে গ্লিচ ওয়ার্ক করছে, যেটা তো গ্লিচটা যতক্ষণ ওয়ার্ক করছে গাইজ তোমার ট্রিকটা ইউজ করে অবভিয়াসলি যে কোনো সার্ভার থেকে ব্যাক টু এশিয়া সার্ভারে চলে আসতে পারবে। আর এটা নয় যে তুমি পার্মানেন্ট। তো গাইজ দেখো আমি সার্ভার সেটিংসে চলে এসেছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি এশিয়া সার্ভারে চলে এসেছি। এখনও 59 দিন 4 ঘন্টা পরে তো তুমি আবার চেঞ্জ করতে পারো। তো এখানে যে এই নয় যে তোমার লবিতে আছি বলে আমাকে দেখাচ্ছে, বাট আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি গাইজ। দেখো আমার সার্ভার কিন্তু ইউরোপ ছিল, আমি তোমাদের স্টার্টিংয়ে যেটা দেখিয়েছিলাম, এখন হয়ে গেছে সার্ভার এশিয়া। তো আবার যদি তুমি চেঞ্জ করো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, বাট তুমি এখন এখানে এশিয়ায় চলে এলে তুমি আর 60 ডেজ আর চেঞ্জ করতে পারবে না, তুমি জানো, বাট এখানে আর চেঞ্জের অপশানও তোমাকে দেবে না। বাট তোমার তো মেন দরকার ছিল এশিয়া সার্ভারে ফেরা, তো তুমি এশিয়া সার্ভারে চলে এসছো। তো এটা গাইজ পার্মানেন্ট ট্রিক, এখনও পর্যন্ত গ্লিচটা ওয়ার্ক করছে খুব ভালোভাবে। তো যারা ভুলবশত এশিয়া থেকে অন্য সার্ভার সিলেক্ট করে ফেলেছো, তারা এই ট্রিকটা ইউজ করে ব্যাক টু এশিয়া সার্ভারে ফিরে আসতে পারবে ইজিলি। তোমরা এখানে আমি পুরো প্রুফ দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু করার দরকার নেই। কতক্ষণ সময় লাগলো যদি মেনলি ট্রিকটার কথা বলে, 2 মিনিট টাইম লেগেছে তোমার ব্যাক টু এশিয়া সার্ভারে আসতে। তো আশা করি গাইজ সব রকম কিছু তোমরা এই ভিডিওতে বুঝতে পেরেছো কী কী করতে হবে। যদি না বুঝতে পারো রিপিট ভিডিওটা দেখো, আশা করি সব বুঝতে পেরে যাবে। তো ট্রিকটা যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, যারা সার্ভার ভুলবশত চেঞ্জ করে ফেলেছে তাদের যেন আবার এসে ফিরে আসতে পারে। আর গাইজ চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখো, অবশ্যই গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাও। তো গাইজ চলো আজকে ভিডিও এতটুকুই ছিল, দেখা হবে গাইজ নেক্সট ভিডিওতে। ততক্ষণ সব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।